সবাই তো কথাগুলো বলবে না, কি বলেন আপনারা? এই বর্তমান আমাদের এই গরমের মধ্যে সারা বাংলাদেশে সালাতুল ইস্তেসকা আদায় করা হচ্ছে। ইস্তেসকা শব্দের অর্থ হলো বৃষ্টি প্রার্থনা করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু বেশ কিছু নামাজ হয়ে গেল, কিন্তু এখনো এটা আল্লাহর কাছে কবুল তো অবশ্যই হয়েছে, এতগুলা ওলামায়ে কেরাম মুসলমান নামাজ পড়ছেন, কিন্তু নামাজের ফলাফল এখনো নগদ আসে নাই, হয়তো সামনে আসবে ইনশাআল্লাহ, কি বলেন? কিন্তু আমরা যদি সত্যিকার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হইতে পারতাম। আমার কথা বলছি, আমি দেশের বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় আলেম, কত কিছু যে মানুষ বলে বলে না, আরো বয়স্ক হয়ে গেছে, দাড়ি, এখন মুরব্বির পর্যায়ে বসে গেছি, অনেক কিছু অনেকে বলে। আমিও যদি খাঁটি 100% নবীর উম্মত হতে পারতাম, হাত তুলব, ইস্তেসকার মধ্যে নামাজ পড়ে, ওখানে বৃষ্টি আসার কথা ছিল, ঠিক না? ঠিক। ইস্তেসকার নামাজ আমরা পাইছি কার থেকে? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। এটা বুখারী শরীফের হাদিস শোনাবো। বুখারী শরীফের মধ্যে একটা লম্বা হাদিস এসেছে, বাবুল ইস্তিসকা ফি ইয়াউমিল জুমআতে। বুখারী শরীফের অধ্যায় অনুচ্ছেদ হইল বাব ইস্তিসকার, দোয়া করা জুমার নামাজের মধ্যে। আজকে জুমা গেছে না, ইস্তিসকার নামাজ কি শুধু মাঠে হয়? এইটা তো আমরা মাসটা বুঝি না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বুখারীর মধ্যে আছে, জুমার দিন দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, জুমার খুতবা। ফাকামা আরাবিয়ুন ওয়াস্তাকবালান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনুন হাদিসের ইবারত বুখারী শরীফের। ওই লোকটা একটা আরবি, একটা গাঁও গ্রামের লোক, মসজিদে প্রবেশ করলো। সে কিন্তু বসে নাই, ডাইরেক্ট প্রবেশ করিয়া রসুলকে খুতবারত অবস্থায় ইস্তেকবাল করলেন, স্বাগতম জানাইলেন। লোকটাও দাঁড়ানো, আমার নবীও দাঁড়ানো। সুবহানাল্লাহ। লোকটা কই, ইয়া রাসূলুল্লাহ, হালাকাল আমওয়াল ওয়া জাআল ইয়াল। ইয়া রাসূলুল্লাহ, মানুষের সম্পদ ধ্বংস হয়ে গেছে, বৃষ্টি নাই, অনাবৃষ্টি, আরব ভূমি, ইয়াল পরিবারবর্গ, বাচ্চা কাচ্চারা গরমে অতিষ্ঠ হইয়া ক্ষুধার্ত, খাওয়ারও ব্যবস্থা নাই, গরমও সহ্য করার উপায় নেই। আরো কয়েকটা বলছেন, অন্য রাওয়ায়াতে, অন্য হাদিসে আছে, পিপাসিত আজকে পশু, মাশিয়া, গরু, ছাগল, উট, ভেড়া, পানিও পাচ্ছে না। এরা আল্লাহর মাখলুক, খুব খারাপ অবস্থা। সব ভূমিকা পানি কই, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লানা আন ইয়াসকিয়ানা, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ পাক যেন আমাকে বৃষ্টি দিয়া দেয়। সুবহানাল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরবি, এই অজ্ঞ লোকটার গ্রাম্য লোক হওয়ার কারণে, অশিক্ষিত হওয়ার কারণে কোনো অপমান করেন নাই। রসুল অপমান করে না, সব মানুষ রসুলের কাছে সমান। আজকে তো আমাদের মসজিদের ভিতরে সবচেয়ে সম্মানিত চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, সামনে কাতার খালি, খতিব সাহেব বসে গেছে, কাতারে মানুষ নাই,
ভাই কি সমস্যা, মসজিদও জায়গা নাই, এটা খালি কেন? সভাপতি সাহেব আসবো, সেক্রেটারি সাহেব আসবো, আসছে না নাই? আসছে না নাই? মনে রাখবেন, মসজিদ পরিচালনার দায়িত্ব কমিটি করিয়া কমিটি নিতে পারে, কোনো অসুবিধা নেই, ব্যবস্থাপনার দায়িত্ব। কিন্তু মসজিদে আসিয়া প্রথম কাতারে কে বসবে? আল্লাহর যে বন্দা, মোমেন বন্দা প্রথমে মসজিদে ঢুকবে, তার অধিকার হলো প্রথম কাতারের জায়গা। এখানে মেম্বার চেয়ারম্যান নাই, সভাপতি সেক্রেটারি নাই। যে আসবে প্রথমে তার জায়গা হবে, যিনি পরে আসবেন পিছনে বসবেন, তারপরে আসবেন আরো পিছনে বসবেন। এটা আমার রসুলের আদর্শ। আজকে কোন মসজিদে এই আদর্শ পালিত হয় না, ইল্লা মাশাআল্লাহ। ঠিক কিনা? মসজিদের খতিব আর ইমাম হইলেন পুরা মসজিদের মুসল্লিদের আমির ইমাম। কথা কয় না? ইমাম কিনা? ইমাম মানে কি? আমাম, সামনে থাকবে, নেতৃত্ব দিবেন ইমাম সাহেব, নেতৃত্ব দিবেন খতিব সাহেব। সবাই ইমাম খতিবের নেতৃত্বে পরিচালিত হবে ইবাদতের ক্ষেত্রে। মসজিদ করা, দোতলা করা, তিনতলা করা, চাঁদা করা, এটা করা কমিটির কাজ করুক। ঠিক কিনা? আজকে অধিকাংশ খতিব আর ইমামরা হইল কমিটির চাকর। হক কথা বলাও যাবে না, বললে যদি আগুন ধরে চাকরি চলে যায়। কোন সময় খতিবের স্মরণ থাকে না, সব বিষয় কি বলা স্মরণ থাকে? স্মরণ নাই, বলে না, এটা ভিন্ন কথা। অনেক সময় স্মরণ আছে, বলতে পারে না, বুকে সাহস নাই, কেন? আমার কমিটি পছন্দ করবে না। ফরিদপুরে যে ঘটনা ঘটল, দুইজন নিরীহ কাজের লোক মুসলমান, বাপ ও পাক্কা নামাজি, মুত্তাবে সুন্নত, মাও তার পর্দানসীন মহিলা, দুই সহোদর ভাইকে একটা তাদের মন্দিরে কোথায় কাপড়ে, কোথায় কোন জায়গায় আগুন লাগছে না, কেউ লাগাইছে, ওটাকে কেন্দ্র করে পাশের বিল্ডিংয়ে যারা চাকরি কাজ করতেছিল এদের উপরে হামলা চালায়া এদেরকে মার্ডার করা, প্রাণে শেষ করে দেওয়া। এই শাহজালালের পবিত্র, শাহফরানের এই পবিত্র দেশে, আল্লাহর অলিদের এই মুসলমান দেশে এটা সহ্য করা যায় না। কথা সত্য না মিথ্যা? এইটা কি আমাদের বলার অধিকার নাই? এটা কি হিন্দুদের দেশ? ভারতের আন্ডারে চলে বাংলাদেশ? এটা স্বাধীন দেশ, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। তাহলে এখানে কেন হিন্দুদের এই কাম চলবে? আবার কিছু মুসলমান জনগণ যখন বিক্ষুব্ধ হইয়া ইমানি জজবাই মিছিল বের করছে প্রতিবাদ করার জন্য, সেখানে আমাদের সরকারের পুলিশ বাহিনী, চেয়ারম্যান, কমিশনার, মেম্বার, তাদের উস্কানিতে নিরীহ ইমানদার মুসলমানদের উপরে হামলা চালায়া আরও 2টা প্রাণ নিয়ে নিছে, শহীদ করে দিয়েছে। এরপরেও কি কথা বলার সময় হয় নাই মসজিদে? কথা কয় না? খুব কমে ইমাম পাওয়া যাবে যারা মসজিদে জোর গলায় কথাটা বলতে পারছেন, পারেন নাই। কারণ অনেকে পছন্দ করবে না, কয় এই যে হুজুর হিন্দুদের বিরুদ্ধে শুরু করছে, এটা ধর্মীয় ইয়ের মধ্যে আঘাত। কিন্তু কথা এটা না, হক কথা বলতে হবে, মুসলমানের অধিকারের কথা বলতে হবে, নাগরিকদের অধিকারের কথা বলতে হবে। আমি স্বাধীন, ইমাম হইলেন স্বাধীন, ইমাম নেতা, খতিব নেতা। আপনি পছন্দ করবেন না করবেন, আপনি আগে কোরআন শিক্ষা দেওয়ার নাই, কোরআনের ব্যাখ্যা তো আমি দেব। বলতেছিলাম এক কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে থাকিয়া আমরা পাক্কা ইমানদার খতিব হইতে পারতাম, ইমাম হইতে পারতাম, নেতা হইতে পারতাম, আলেম হইতে পারতাম, সর্বস্তরের মুসলমানরা আল্লাহওয়ালা হইতে পারতাম। হাত তুলবে ইস্তেসকার নামাজ পড়ে, সঙ্গে সঙ্গে বৃষ্টি আসার কথা, ঠিক না?
মহতরম হাজারি, একটা মাসটা খেয়াল করছেন, আমি হাদিসের ব্যাখ্যাতে বলেছি যে সাহাবীটা নবীজির কাছে জুমার দিনে আসলেন, বলেন তো নবী আলাইহিস সালাম কোন অবস্থা ছিল? দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন তো মিম্বরে, আর লোকটা দাঁড়াইয়া বসে নাই, কিন্তু মসজিদ ঢুকিয়া সোজা নবীজির সামনে ইস্তাকবালান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ পিছন থেকে আসিয়া রসুলের সামনে মুখোমুখি হয়েছেন, গোয়া যেন রসুলকে স্বাগতম জানাচ্ছেন। এরপরে এই কথাগুলা বললেন। বোঝা গেল জুমার দিন সাহাবারা সুযোগ সময় থাকলে খুতবার আগে তখন তো নামাজ পড়েন, 2 রাকাত নামাজ, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, এটা হাদিসের মধ্যে আছে, এটা মুস্তাহাব আমল, বড় সওয়াবের কাজ। কিন্তু ইমাম যখন মিম্বরে বসে যাবে, ইমাম যখন খুতবা শুরু করবে, তখন কিন্তু কোনো মুসল্লির জন্য লা সালাতা ওয়ালা কালামা, নামাজা নাই, কথাও নাই, ইমামের দিকে তাকিয়ে বসে থাকতে হবে সেখানে, ইমামের মুখমণ্ডলের দিকে। এটাই নবীর সুন্নাত, ঠিক না বেঠিক কোন? আমাদের কিছু ভাইরা কয় এই নামাজ পড়তে হবে, ইমাম সাহেব খুতবা দেখ আল্লাহু আকবার যায়, এমনি সাগায় গেছে, আছে না নাই? এই জাতীয় নামাজ দেখেননি আপনার মসজিদের মধ্যে? মাঝে মধ্যে হে কিচ্ছু শুনে না, হে বয়ানের দরকার নাই, কোরআনের তাফসীর জানার দরকার নাই, ইসলাম জানার দরকার নাই, মসজিদে ঢুকে মাথায় টুপিও নাই, সে গিয়ে দাঁড়াইয়া আল্লাহ, এগুলো ইসলাম নয় ভাই, আপনি ভুল বুঝছেন হাদিস। এই সাহাবীটা আসলে উনি নামাজ পড়েন নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবা দিচ্ছেন। আর একটা কথা, আরেকটা হাদিস শুনে দিচ্ছি, হাদিসটা শেষ হয় নাই, আমি বলতেছি। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করার আগেই রসুল মিম্বরে উঠে গেছেন। কেন মানুষের হয় না মাঝে মধ্যে দেরি হয় না? জুমার দিন কি আপনার সবসময় কি প্রথম কথায় বসতে পারেন? ইমাম সাহেব আগে যাইতে পারেন? একটু ব্যস্ত ছিল, সব সময় সামনেই বসে রসুল এখানে বায়ান করবেন, সামনে আবু বকর সিদ্দিক থাকবেন, এদিকে ওমর থাকবেন, ওসমান আলী, বড় বড় সাহাবা ইমাম সাহেবের পাশাপাশি থাকবেন। যদি ইমাম সাহেবের দিকে নামাজের কোনো সমস্যা হয়, তাহলে আস্তে করে একজনকে খলিফা বানিয়ে দেওয়া যায়। সবচেয়ে বড় আলেম যিনি, উলুল আহলামি ওয়ান নুহা, বিজ্ঞ আলেম যারা, তারা ইমামের পিছনে দাঁড়াবে। পিছন থেকে আসিয়া যদি সকল জায়গায় দেয়, তাহলে পিছনে বসবেন না। আলেম হইলে, ফকি হইলে সম্মান দিয়ে ওনাকে সামনে বসাবে। কেন? ইমামের কোনো সমস্যা হইলে এই নামাজের মধ্যে এই ব্যক্তির কাজে লাগতে পারে। আপনার তো কাজে লাগবে না, আপনার দ্বারাতে ওইটা হবে না যেটা এই আলেমের দ্বারাই হবে। সুতরাং যারা আসবে ধারাবাহিকভাবে পিছনে বসবে, তবে সেখান থেকে একটা স্বতন্ত্র বিষয় আছে, বিজ্ঞ আলেম যারা, ফকি যারা, মুত্তাকি আল্লাহওয়ালা যারা, তারা কোথায় সামনের কাতারে যেতে পারবে, কোনো সমস্যা নেই। ওয়ালিয়ালিনি মিনকুম উলুল আহলামে ওয়ান নুহা, এটা এই হাদিসের দ্বারা প্রমাণিত। আমি কি মাসটা বুঝাতে পারতেছি আপনাদেরকে? জরুরি বিষয়। আমি অসুস্থ, কণ্ঠ তো জানি না কেমনে দেয়, শক্তিও নাই, বুড়া হয়ে গেছে। হাদিস পড়াই, ক্লাস করি, লেখালেখি করি, আমার কাজ গবেষণা। ওয়াজের ময়দানে ঘোরাঘুরি করে আমার কাজ না। জরুরি ভিত্তিতে যে আকাশ পিসাব নিয়ে আসলো আমাকে, আসি গেলাম, 2-4টা কথা বলতেছি, হয়তো আপনার কলমের মধ্যে পড়লে এটা বিরাট মাসা শিখে যাবেন আপনি। আচ্ছা বলেন তো চাই, যে কোনো মুসল্লি গেলে মসজিদের ভিতরে ওনার জায়গা, সুন্নতি জায়গা কোনটা ওনার অধিকার? জায়গা যেখানে পাবে সেটা অধিকার, ঠিক না বেঠিক বলেন? নাকি আরেকজনকে উঠাইয়া সামনে যাবে? হ্যাঁ, তাখাত্তিবি রোকাব, মানুষের কাঁধের উপরে লাভ দিয়া দিয়া সামনে গিয়া বসা, এটা হারাম। আল্লাহ নবী নাজায়েজ বলছেন, এটা নিষেধ বলছেন। কিন্তু এই মাস্টার থেকে আরেকটা মাস্টার বের হচ্ছে কিনা? কয় না, কয় না। বিজ্ঞ আলেম গেলে, পীর সাহেব হুজুর গেছেন চরমনায়, নায়েব সাহেব গেছেন পিছনে, মানে পিছনে বসবেন না একরাম করে সামনে দিবেন? কেন সামনে দিবেন?
এটা এই জন্য ইনি আলেম, ইনি ফকিহ, ইমামের কোনো ভুল ভ্রান্তি হলে উনি সংশোধন করে দিতে পারবেন। ইমামের অজু ছুটে গেলে উনি আস্তে ইমাম সাহেব চলে যাবেন নাক ধরিয়া অজু করতে, আর পীর সাহেব হুজুর আসিয়া ইমামতি করবেন। বলে সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? ওইটাও হাদিস, এইটাও হাদিস। সব হাদিস জানিয়া মাসটা আমল করতে হবে। এক হাদিস দেখিয়ে আমল করলেন, 5 হাদিস বাদ দিছেন, এটার নাম আলে হাদিস হইতে পারে না। বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক আসতেছেন মসজিদে, এখনো ঢুকতে পারেন নাই, রাস্তায় আছেন। আবু বকরের কানে আওয়াজ গেছে, রসুল বলছেন এই জিনিস, হ্যাঁ সাহাবারা কোথায় কোথায় দাঁড়িয়ে আছো, বসে যাও। সুবহানাল্লাহ। কে বলতেছে বসার জন্য? জোরে কর না, একটু মহাব্বতে কর না রসুলের। আবু বকর সিদ্দিকের কানে যখন আওয়াজটা পড়ছে, সঙ্গে সঙ্গে রাস্তায় বসে গেছে। সাচ্চা উম্মত কারে কয়? পাক্কা মুমিন কাকে বলে? শুনুন। আল্লাহ নবীকে দেখতেছেন, কিরে ওই যে বাইরে বসা, এটাকে আবু বকর সিদ্দিক বসা। আল্লাহ নবী ওনাকে দেখাইলেন যে আপনার সামনে আসেন। এই প্রমাণ হইল নি, বড় আলেম হলে কোথায় বসবে? পরে গেলেও সামনে বসলেন। হুজুর জিজ্ঞেস করলেন, ইয়া আবা বকরিন, এই ইবনে আবি কুহাফা আবু বকর, আমি তো তোমাকে বলি নাই, তুমি তো মসজিদের বাইরে ছিলা, তুমি রাস্তায় বসে গেলা কেন? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাইকওয়ালা আমাকে মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার এই 2 কানে শুনছি আপনি বলছেন বসে যাও, আমি আবু বকর সিদ্দিকের কি সাহস আছে এক কদম সামনে যাওয়ার? এটার নাম সুন্নতের পাগল। এটা হলো সত্যিকারের মুমিনের দল। ঠিক না বেঠিক করে? আলহামদুলিল্লাহ ভাই। তাইলে আর আচ্ছা, এখন আবু বকর সিদ্দিক যে সামনে মসজিদে আসলেন, নবী ডাকায় আনলো, বসলেন, খুতবা হইতেছে, উনি কি 2 রাকাত নামাজ পড়ছে? জোরে 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 পড়ছে? পড়ে নাই। তাইলে কি মসজিদে ঢুকলে কি 2 রাকাত পড়তে হবে না? টাইম টেবিল লাগবে। তো এই মাস্টারে হাদিসের দ্বারা প্রমাণ হয়েছে কি হয় নাই? এখন যারা এগুলা বুঝে না, একটা যে পাইয়া মাত্র দাঁড়াই যায়, বুঝা গেল তাদের লোকে অনেক হাদিসের কোনো সম্পর্ক নেই, জানাও নাই তাদের। বুঝতে পারছেন না? পারেননি? কষ্ট হইতেছে না? এত আরাম, যে নিঃশ্বাস ফেলতে ফেলছে না মানুষ, এখানে আসি দেখা যায় এই যে বাতাস টহল দিচ্ছে, মাশাআল্লাহ, গরম নেই। আল্লাহ ইন্তজাম করছে কোরআনের বাগানের জন্য। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, এবার আসেন ওই হাদিস বুখারী। আর ইয়া রাসূলুল্লাহ, হালাকাল আমওয়াল, ঘর ক্ষেত বাড়ি সব শেষ অনাবৃষ্টির কারণে। জাআল ইয়াল, অনেক গরিব পরিবার, খাওয়ার কিছু নাই, কাজও করতেছে না, পারতেছে না গরমের জন্য। বাচ্চাদেরকে খাওয়াবে কি? পরিবার ক্ষুধার্ত। মাওয়াশি, পশু গবাদি সবের অবস্থা খারাপ। এরা হালাকত, ধ্বংস হওয়ার পথে। আপনি একটু দোয়া করেন আপনার রবের কাছে, ইসকিনা, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দিয়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আমি খুতবার মধ্যে দাঁড়িয়েছি এমন গুরুত্বপূর্ণ জুমার নামাজের মধ্যে, তুমি হঠাৎ করে কথা এটা আসলে আল্লাহর কাছে বৃষ্টি চাইতাম, কেন চাবো, পরে হবে, কিছুই বললেন না। সঙ্গে সঙ্গে ফাড়া পাইয়া যাই, খুতবার মধ্যে আমার নবী হাত উঠাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। হাত উঠাইয়া গো, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। ওগো আল্লাহ, আপনি আমার উম্মতের উপরে, আমাদের উপরে রহমত নাজিল করেন, বৃষ্টি নাজিল করেন। এরপরে বুখারী শরীফের লম্বা হাদিসের মধ্যে আসছে, জুমার নামাজটা পড়ার পরে যখন রুম থেকে, মসজিদে নববী থেকে বের হয়েছি, আমরা দেখলাম একদম আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার দেখতেছি কি, আকাশে বিরাট বড় মেঘমালা আসছে। মদিনার আকাশটা মেঘ টেক দিয়া কাল জেবাল,
জঙ্গলি পাহাড়ের মতো হয়ে গেছে, পুরা শুধু পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছে। কিসের? মেঘমালার পাহাড়। বলেন সুবহানাল্লাহ। আরেক রিওয়ায়াতের মধ্যে আছে ওই যে রসুলের মসজিদটা তো উপরে কিসের ছিল ভাই? খেজুরের পাতা দিয়া ছাদ দিছিল, বৃষ্টি তো হয় না সেই দেশে। তো এখন বৃষ্টি যদি উপরে পড়ে আবার মসজিদের নিচেও পড়বে। সাহাবায়ে কেরাম বলেন, রসুল যখন বলছেন হে আল্লাহ বৃষ্টি দান করেন, নবী ইসলামের বলার দেরি, মসজিদের নবীর মধ্যে রসুল খুতবারত অবস্থায় আমরা দেখতেছিলাম কান্নার মাতার বৃষ্টির পানি মসজিদের ভিতরে আমার নবীর মাথার মধ্যে পড়ে, চেয়ারের মধ্যে পড়ে, দাড়ি বেয়ে বেয়ে বৃষ্টির পানি পড়তেছে মসজিদের ভিতরে। দেখছেন? এবার পরে দেখি বাইরে যাইয়া আল্লাহ সব অন্ধকার, পাহাড়ের মতো মেঘ, শুরু হলো বৃষ্টি। এবার আমরা ঘর বাড়ি যাইতে কষ্ট হয়েছে, বৃষ্টির জন্য যাইতে পারি না। আগে তো এরকম গরম, একদম শুকনো, কিছুই নেই, কোনো আলামত নেই বৃষ্টির। কোনো ঘর বাড়িতে গেলাম, এবার দেখি বৃষ্টি হচ্ছে গাদান। আগামীকাল, তারপরের দিন বৃষ্টি হতে হতে ইলা ইয়াউমিল জুমাতিল উখরা, আগামী জুমাবার পর্যন্ত বৃষ্টি হইল। এদিকে ইনকাতাতিস সুবুল, রাস্তাঘাট ডুবে গেছে, চলাফেরার কোনো ব্যবস্থা নাই। আর মাল সম্পদ যা ছিল সব পানিতে ডুবে গেছে। ডুবার মধ্যে যেমন সব ডুবে গেছে, ওইখানে ডুবে গেছে পানি বৃষ্টির কারণে। এবার জুমার দিন মিষ্টি ভাঙ্গিয়া, পানি ভাঙ্গিয়া আবার আসছি। এবার হাদিসের মধ্যে আছে ফাকালা জালিকাল আরাবি আও গায়রুহু, অর্থাৎ ওই প্রথম জুমাবারের লোক যেটা বৃষ্টি চাইছিল সেই লোক, অথবা আরেক বর্ণনায় হতে পারে আরেক লোক, তিনি আসিয়া ঠিকই জুমার দিন খুতবারত অবস্থায় নবীজির কাছে ফাস্তাকবালা, নবীকে সামনে বলে ইয়া রাসূলুল্লাহ হালা গারেকাল মা গারেকাল আমওয়াল, সব সম্পদ আমাদের বাগান টাগান, খেজুরের বাগান, তোফা সব পানির নিচে। ইনকাতাতিস সুবুল, রাস্তা বন্ধ, পানি আর পানি। ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লানা, আপনি একটু দোয়া করে দেন আইয়ুমসিকাহা, আল্লাহ যেন বৃষ্টি বন্ধ করে দেয়। কথা বুঝেন নাই? কষ্ট হইতেছে? হাদিস পড়াইতেছি, ভালো লাগতেছে? হাদিস মজা লাগে? নবীর আশেক থাকলে হাদিস মজা লাগবে। কিচ্ছা কাহিনী তো সবাই কয়, ঠিক না বেটে? এবার হইল কি, উনি কইছে দোয়া করেন যেন বৃষ্টি বন্ধ হয়, ইউমসিক, থামি যায়। আমার রসুল চিন্তা করলেন, দেখেন রসুল কেমন হয়, কত বড় আলেম। বৃষ্টি তো আল্লাহর রহমত, কয় না? তো রহমত বন্ধ করার দোয়া কেমনে করবেন? রহমত তো বন্ধ হইতে পারে না। নবীজি দোয়া করেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ মদিনার শহরকে আপনি বৃষ্টির থেকে বাঁচাই দেন, এইটা উপরে খালি করে দেন। রহমতের বৃষ্টিগুলো মদিনার আশেপাশে যেখানে গাছগাছালা আছে, পাহাড় পর্বত আছে, আউদিয়া গ্রাম আছে মানুষের, যেখানে বৃষ্টির দরকার, যে দরকার সেখানে পৌঁছাই দেন, বন্ধ করিয়েন না আল্লাহ। রহমতের বৃষ্টি বন্ধ হইতে পারে না, কারণ নবীর দোয়ার মাধ্যমে যে বৃষ্টি আসছে, কোনোদিন এই বৃষ্টি গজবের বৃষ্টি, ডুবার বৃষ্টি হইতে পারে না। কথাটা বুঝছেন না বুঝেন নাই? কথাটা বুঝছেন না বুঝেন নাই? এই জন্য রসুল বন্ধ করতে দোয়া করেন না, বলছে আল্লাহ এদিক থেকে খালি করি, এদিকে পাহাড় পর্বতের মদিনা আশেপাশে পাঠাই দেন, পাহাড়ের দিকে। মানাবিতির সাজার, গাছের গোড়ায়, যেখানে গাছ বৃষ্টির কারণে মরে যাচ্ছে সেখানে পাঠাই দেন। ফিল আউদিয়া, এগুলা সব হাদিসের শব্দ, বুখারী শরীফের। বুঝলেন কিনা? সাহাবীরা বলে হুজুরে দোয়া করলেন, আমরা মসজিদ থেকে বের হয়ে দেখলাম যে মদিনার আকাশে আমাদের মাথার উপরে হঠাৎ করে বৃষ্টি, আরে মেঘগুলো খণ্ডিত হইয়া
চারদিকে চলে গেছে, মদিনার আকাশ সব ফর্সা খালি হয়ে গেছে। মদিনার আকাশ থেকে মেঘমালাগুলো গিয়া ওই মদিনার চারপাশে এমন করে ঘেরাও করছে, যেমন হাউসকে আপনার ঘেরাও করেন দোনো পাশে আট দিয়া, হাউসের পানি রাখার জন্য যেমন নাকি ব্রেকেট দেন, ঠিক এইভাবে অবস্থা হয়ে গেছে সাহাবায়ে কেরামের হাদিসের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন। যেই নবীর উম্মত আমরা, সেই নবীতে হাত পুড়েছে সঙ্গে সঙ্গে বৃষ্টি। কিন্তু আমাদের এমন এমন অলি এই বাংলার জমিনে ছিল, সেই অলিকে শুধু নিয়া মাঠের মধ্যে করছে, হুজুর একটু দোয়া করেন, দোয়া করছেন, বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে অলির অভাব, নেককার দিনদার মানুষের অভাব, আমাদের গুনাহ বেশি, ঠিক না বেটি কন? ইমাম সাহেবের দোষ, অলি সাহেবের দোষ? আল্লাহ তো সকলের কর্ম পদ্ধতির উপরে, কর্মকাণ্ডের উপরে সিদ্ধান্ত নেন বৃষ্টি দিবেন কি দিবেন না। একজন বড় আলেম আর বুজুর্গ হইলে ওনার দ্বারা বৃষ্টি আসবে না, আল্লাহর নিজাম না। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ যখন গুনাহগার মুনাফেক হইয়া গেছে, আমার রহমত আসবে না। আপনি বললেও আসবে না। আমার গজব যেটা আসবে, গজবের সঙ্গে আপনিও বেঁচতে যাবেন। তবে আপনার উপর আমি নারাজ না, আপনি আল্লাহর বান্দা। ওকে জনগণ কেন খারাপ হইল, তারা কেন গুনাহগার হইল, তারা কেন গুনাহের মধ্যে লিপ্ত থাকলো, আপনি গেছিলেন কোথায়? তাই তাদেরকে আমি ধ্বংস করতে গিয়া আপনাকে করে দিতেছি। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস, বুঝলেন না? দুবাই শহরে আমি যাতায়াত করি বেশি। দুবাইতে আমার, সৌদি আরব আর দুবাইতে যাতায়াত খুব বেশি। আমি 3 মাস আগে গেলাম, নেই রোজার 1 সপ্তাহ আগে গেলাম। তখন একটা শিলা বৃষ্টি পড়ছিল দুবাই, আলাইন, শারজা, আজমান, দুবাই। এমন বড় বড় শিল আমাকে দেখাচ্ছে কে করে রাখছে, এত বড় বড় শিল। কারণ মাথার উপরে পড়লে সে কিন্তু মরে যাবে। সেই দেশে গাড়ি ঘোড়া তো কোনো গ্যারেজ নাই, রাস্তাঘাটে বাইরে খোলা আকাশে গাড়ি ঘোড়া থাকে। অন্তত 80% গাড়ি সব আহত, একটারও ছবি সুরত নেই। রং উঠে গেছে, ট্যাপ গলে গেছে, পাথর পরে পরে সব শেষ হয়ে গেছে। আমার এক বন্ধু 4টা গাড়ি, একটা কোথায় ছিল এটা বাঁচি গেছে, আর 3টাই শেষ। তা আমি বললাম এটা তো আল্লাহর অসন্তুষ্টির প্রমাণ। একজন আমাকে বলে, হুজুর ঠিকই বলছেন। আমি ঠিক বললাম, তোমরা থাকো দুবাইতে, আমি কি জানি? বলেন যে দুবাই সরকার আমেরিকার বিজ্ঞান আবিষ্কারক যারা, তাদের একটা ফর্মুলা গ্রহণ করছে। ফর্মুলাটা কোনো মুসলমান আবিষ্কার করে নাই, ইউরোপিয়ানরা আবিষ্কার করছে। কি যে কিভাবে কৃত্রিমভাবে হেলিকপ্টার দিয়া আকাশে কিছু লবণ ছিটকাইলে, আরও কি মেডিসিন দিলে এই মাটিতে বৃষ্টি পড়া আরম্ভ হবে, ছোট 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 বৃষ্টি পড়বে। এটা হলো কৃত্রিম বৃষ্টি। বৃষ্টি আল্লাহ দেয় না, মানুষে বৃষ্টি আনতেছে। যারা এই ফর্মুলা আবিষ্কার করছে তারা বলছে এই কাজ করা যাবে না, এইটার কিন্তু ফলাফল খারাপ। আবিষ্কারকরা বুঝছে, কিন্তু আবিষ্কারকরা মুসলমান দেশকে দিয়ে দিছে, তোমরা করো, আইয়াসি করো। ইউরোপ তো এমন আইয়াসি, সব কিছু উল্টাপাল্টা, সব স্বাধীন, বলতে গেলে ফ্রি সেক্স। মুসলমানের দেশ হইলে কি হবে, অবস্থা বড় ভয়াবহ। এখন তারা এটা পাইয়া তারা একটু বাহাদুরি, যে আমরা ডুবাই তো আর বহুত বড় না, সেখানে আমরা কৃত্রিম যখন যখন বৃষ্টির দরকার আমরা বৃষ্টি নামে আনবো, এই ফর্মুলা তারা গ্রহণ করছে। এই কথা শোনার পরে এটা বড় বড় মানুষ যারা শিক্ষিত সেখানকার বড় বিজনেসম্যান, তারা বলল এটা বাস্তব, নিউজ পত্রিকাতে আসছে। এইগুলো আসার পরে আমি বললাম যে এবার আমি কনফার্ম হয়েছি এটা আল্লাহর গজব। ঠিক না? আমি ঠিক বল। আল্লাহ কয় বৃষ্টি দেওয়ার মালিক কে? আমি বৃষ্টি দিব যখন ইচ্ছা তখন, তোমাদের আমলের দিকে দেখিয়া, আর বৃষ্টি বন্ধ করব তোমাদের কুকর্মের দিকে দেখিয়া। এটা আমার হাতে কুদরত। তুমি আমার কুদ্দুতি খেলা, কুদ্দুতের মধ্যে
আঙ্গুল ঢুকাই দিবা আর নিজেরা বিজ্ঞান চর্চা করে করে আল্লাহর এই কুদরতি নিজাম সিস্টেমের উপরে তোমরা নিজেরা আঘাত করবা। দেখি না করো কতদিন করতে পারো। এই জন্য শিলাবৃষ্টি আইয়া পুরা ডুবায় সব গাড়ি শেষ, মানুষ আহত হয়েছে বহু লোক। এটা হলো রমজানের এক সপ্তাহ আগের ঘটনা, কিন্তু এই কয়েকদিন আগের ঘটনা হলো একদিনে এই পরিমাণ বৃষ্টি আল্লাহ নামাই দিছে, এখন ডুবার রোড ঘাট সব নৌকা চলে। ঠিক কিনা কন? তাহলে সাচ্চা মোমেন হইতে পারছি আমরা। এই জন্য আল্লাহ দোয়া কবুল করে না। এই জন্য আমাদের দরকার আমাদের কৃতকর্ম গুনার থেকে তওবা করা, ইস্তেগফার করা। সাই বলেন আমরা আজকের এই মাহফিল থেকে একটা সবক নিতে পারি যে আমরা চিরজীবন ইস্তেগফার করব, তওবা করব ইনশাআল্লাহ। তাই হাত তুলিয়া দেখান, আল্লাহ তুমি কবুল করো। এই গরম কেন আসতেছে? আমাদের গুনার কারণে। বুখারী শরীফের হাদিস শোনাই আপনাকে, আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم اشتكت النار إلى ربها। আল্লাহর নবী বলেন আগুন আল্লাহর কাছে শিকায়ত করলো, জাহান্নামের আগুন, ও আমার রব। জাহান্নামের আগুন সৃষ্টি করছে কে? জাহান্নামের আগুনের রব না আল্লাহ? জান্নাতের রব না আল্লাহ? সবের রব কে? রব্বুল আলামিন। ঠিক না বেঠিক? জাহান্নামের আগুন এত উত্তপ্ত, এত গরম, এত গরম। এই জাহান্নামের আগুন লাফাইতে লাফাইতে জাহান্নামের লিলিহান। আমার মনে হয় আমার এক পাট আরেক জাহান্নামে করতেছে, আমার এক পাট আরেক পাটকে খেয়ে ফেলবে, গ্রাস করে ফেলবে। আর সহ্য হইতেছে না আল্লাহ, বড় কষ্ট হইতেছে। কারে কয়? আল্লাহ পাক বলেন ফাআযিনা লাহা, আল্লাহ অনুমতি দিলেন জাহান্নামকে। বেনাফাসাইন, হে জাহান্নাম যাও, আজকের থেকে আমি সিস্টেম করে দিলাম, দুটা নিঃশ্বাস নিবা, একটা নিঃশ্বাস ফেলবা আর একটা নিঃশ্বাস টানবা। সুবহানাল্লাহ। নাফাসুন ফিস শীতা ওয়া নাফাসুন ফিস সাইফ, গরমকালে নিঃশ্বাস ফেলবা, ঠান্ডাকালে নিঃশ্বাস টানবা। বুঝেন নাই মনে হয়? জাহান্নামের নিঃশ্বাস আল্লাহর নবী কয় ফাহুয়া হাদাল হার ওয়া হাদাল জামহারির। এই যে জাহান্নামে নিঃশ্বাস ফেলল, জাহান্নামের গরম আগুনের উত্তপ্ততা এত মহামারী, মারাত্মক। এই জাহান্নামের আগুনের তাপ যখন নিঃশ্বাস ফেলে, বিশ্বের মধ্যে গ্রীষ্মকালে পুরো দুনিয়ায় গরম হয়ে যায়। আর যখন নিঃশ্বাস ভিতর দিকে টানে, তখন জামহারি শীতকাল, ঠান্ডাকাল আসে। বলে সুবহানাল্লাহ। তাহলে আজকের এই গরমটা কোত্থেকে উদ্ভাজিত হয়েছে বলেন? আরেক হাদিসে স্পষ্ট আছে, ফাইন্না শিদ্দাতাল হাররে মিন ফাইহে জাহান্নাম। এই প্রচণ্ড গরম, দুনিয়ার গরমটা, এটা কিসের থেকে আসছে? জাহান্নামের গরম বাপ থেকে সৃষ্টি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার শোনেন, হাদিস শোনেন, আরো চমৎকার হাদিস। অনেক কিছু আমাদের জানা নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে আছেন এক সফরে। জোহরের নামাজের টাইম হয়ে গেছে। বেলাল কই, ইয়া রাসূলুল্লাহ ওয়াজ্জিন, হুজুর নামাজ পড়বেন না, আজান দেব? আল্লাহ রাসূল কই, ইয়া বেলাল আবরিদ, আরে মিয়া আরো ঠান্ডা হোক, গরম বেশি। বেলাল আর কিছুক্ষণ পরে সামনে গিয়া আবার জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ আজান দেব? আমার নবীকে আবরিদ, আবরিদ মানে বুঝছেন, মানে আরো সূর্যকে ঠান্ডা করে জোরে নামাজ পড়ি। আবার তৃতীয়বার আবার বলছে, তৃতীয়বার রসুল বলছে আবরিদ, এখন নামাজের টাইম নাই, আরো ঠান্ডা হলে নামাজ পড়ব। সাহাবী হাত্তা রাআইনা ফাইয়াত তালুল, আরবের পাহাড়গুলো হয় এরকম চুক্কা, কি করে এরা,
শুক্কা হয় না, সমতল হয়। সমতল যদি পাহাড় হয় তো পাহাড়ের ছায়া কিন্তু অনেক দেরিতে আসে না ভাই? আমার কথা আপনারা বুঝতেছেন? ছোট্ট একটা লাঠি থাকলে এটা কিন্তু সূর্য ঢললে সাথে সাথে ছায়া পড়বে। পাহাড় যেগুলো সমতল এইগুলো ছায়া কিন্তু তাড়াতাড়ি পড়বে না, অনেক দেরিতে পড়বে। সাহাবী বলেন আমরা দেখলাম এত দেরি হয়েছে জোহরের নামাজ যে পাহাড়ের সমতল পাহাড়গুলোর ছায়া দেখা যাচ্ছে। তখন রসুল বলেন এবার নামাজ পড়তে পারো। আর রসুল হুকুম দিলেন আববিদু বিজোহর, গরমকালে, প্রচণ্ড গরমকালে জোহরের নামাজকে লেট করে পড়বা, দেরিতে পড়বা। কেন পড়বা? ফাইনা সিদ্দাতাল হাররে মিন ফাইয়ে জাহান্নাম। এই যে গরমের উৎপত্ততা, এটা জাহান্নামের আলামত, জাহান্নামের আগুনের তাপ। এইটাকে ঠান্ডা করার পরে তারপরে নামাজ পড়বা, জোহরের নামাজ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের হানাফি মাযহাবের মাসলা কি জানেন? গরমকালে জোহরের নামাজ দেরিতে পড়া সুন্নত। বলেন, গরমকালে জোহরের নামাজ দেরিতে পড়া সুন্নত। কিনা আমাদের কিছু বাইরে আছে, গরমও বুঝি না, ঠান্ডা বুঝি না, 12টা বাজে টাইম হইলে আল্লাহু আকবার, এটা শ্রেষ্ঠ নামাজ। এইটাও তাদের হাদিস বুঝা ভুল। তারা আলে হাদিস হয়েছে বটে, হাদিস কিন্তু বুঝে নাই। কথা বুঝে আসছে? ভাইরা আমার, তিরমিজি শরীফের একটা হাদিস শোনাই। কি কষ্ট পাচ্ছেন আপনারা? হাদিস শুনতে মজা লাগবে। আল্লাহ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা আবু হুরায়রা। আচ্ছা আমি ভুল বলছি, এটা বুখারী শরীফের হাদিস, তিরমিজির না, এটা বুখারী হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নান নারাল লাতি ইউকিদু হা ইবনু আদম ফাহুয়া জুজউন মিন সাবঈনা জুজআন। অর্থাৎ হে দুনিয়ার মানুষ, আজকে দুনিয়াতে যে আগুন জ্বালাও, খাওয়া দাওয়া পাক করো, আগুনের লিলিহান দেখো, আগুনের ভয়াবহতা দেখো। দুনিয়ার এই আগুন যেটা আদম সন্তানরা জ্বালায়, এইটা হলো জাহান্নামের ভয়াবহ আগুনের 70 ভাগের মাত্র 1 ভাগ। সুবহানাল্লাহ কইবেন না? 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি গরম। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাহিয়া কাফিয়াতুন। ওগো আল্লাহর নবী, এত গরম যদি কি দরকার ছিল? দুনিয়ার আগুন যেমন গরম, এমন গরম আগুন হইলে তো জাহান্নামে আযাব দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আল্লাহ পাক জাহান্নামের আগুনকে 70 গুণ বাড়াইলো কেন? আল্লাহ পাক তো 70 গুণ জাহান্নামের আগুন বাড়াইছে, আবার প্রত্যেক একটা গুণকে আবার ডাবল গুণ বানিয়ে আগুনকে গরম করছে। এই জন্য জাহান্নামের আগুন ভয়াবহ কঠিন আগুন। আল্লাহ পাক যখন দুনিয়ার মধ্যে গরমাগরমি দেয়, এই গ্রীষ্মকালে গরম, এই তাপের মধ্যে আমাদের কষ্ট হচ্ছে। আল্লাহ পাকের হিকমত এটাও, হে আমার বান্দারা দেখো গরম তোমার কাছে কেমন লাগে। গরম যদি এত অতিষ্ঠ হয়, এবার তুমি চিন্তা করো তোমার চুলার আগুন কেমন হবে। চুলার আগুন থেকে তোমার 70 গুণ আগুন হবে জাহান্নামের আগুন। সেই জাহান্নামের আগুন থেকে ভয় করো, জাহান্নামের আগুন থেকে ভয় করো। ভয় করতে হলে তোমার আমল ঠিক করতে হবে, আকীদা ঠিক করতে হবে, তোমাকে ইসলাহ হইয়া পাক্কা মুমিন হইতে হবে। ঠিক না? ঠিক ভাই, সর্বশেষ কথা, আমি আয়াত যেটা পড়ছিলাম মাদ্রাসাকে কেন্দ্র করি, ওদিকে যাইতে পারলাম না, এদিকে হাদিস শুনাতে শুনতে আমার টাইম শেষ। আরেকটা হাদিস শোনাই, জোরে বলেন। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে আমাদের বিরুদ্ধে 2টা শত্রুও ঠিক করে রাখছেন। মানব জাতিকে বানাইয়া ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা,
মানব জাতির বৈশিষ্ট্য হলো সে ভালো গুনার কাজ করতে পারে সক্ষম, এবং নেক কাজ আল্লাহর কাজও করতে পারে, তাতেও সক্ষম। কথা কন? ফেরেশতা কারা? নেক কাজ ছাড়া তারা গুনাহ করার ক্ষমতাই নাই। ঠিক না ঠিক বলেন? এই জন্য এক বুজুর্গ তাফসিরের মধ্যে লেখছে, আশ্চর্য হয়ে যাবেন, ফেরেশতারা বেহেশতে থাকবে, বেহেশতে কোনো মজা ফেরেশতারা পাবে না। কেন পাবে না? তারা তো গুনাহ করার শক্তি ছিল না। জান্নাতের যত নেয়ামত, নাজ নেয়ামত, যত কিছু আল্লাহ পাক দিবেন, আপনি আর আমি উপলব্ধি করব কিসের বিনিময় জানেন? আমাকে আল্লাহ পাক গুনাহ করার শক্তিও দিয়েছিল, সওয়াব করার শক্তিও দিয়েছিল। আমি এলেম কালাম শিখিয়া, উলামায়ে কেরামের সোহবতে আসিয়া, আল্লাহওয়ালার সোহবতে আসিয়া আমি আমার সত্তাকে গুনার রাস্তার থেকে সরাইয়া নেক কাজে রাখছি। আল্লাহকে যখন গুনার থেকে বাঁচা নেক কাজ তুমি করছো, জান্নাতের কাজ করছো, তুমি পাইবা জান্নাতের মজা। জান্নাতের মজা কারা পাবে? একমাত্র ইনসান। সুবহানাল্লাহ বলবেন না? এই মাসটা শুনছেন জীবনে কোনোদিন? মনে হয় না। আল্লাহ বা খলিফা বানান নাই। আদম খলিফা, সমস্ত নবীরা আল্লাহর প্রতিনিধি, কোন ফেরেশতাকে প্রতিনিধি বানান নাই। কেন? প্রতিনিধি আল্লাহ পাক এমন সত্তাকে বানাবেন যার মধ্যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, উল্টা করার শক্তিও আছে, পাল্টা করার শক্তিও আছে। এখন উল্টা পথে নামার জন্য দুটা শক্তি আল্লাহ নির্ধারণ করছেন। একটা শক্তির নাম নফসে আম্মারা, নফসের মানে অবৈধ চাহিদা, আর একটা শক্তি হলো ইবলিস, শয়তান। এই দুইটা শক্তি আমাদের কোথায় নিয়ে যায়? জাহান্নামের পথে, গুনার পথে। বলেন ঠিক না ঠিক? কথাটা কি বুঝছেন আপনারা? সমস্ত মানুষ দুইটা ক্ষমতার অধিকারী, ভালো করার, খারাপ করার। ফুজুরাহা তাকওয়াহা, তাকওয়া করেন ফাসেক হইয়া যান, কিন্তু দুইটা তো দেওয়া আছে। এই দুটার মধ্যে ইবলিস শয়তান নফসে আম্মারার 24 ঘন্টা মেহনত হইল আমাকে আপনাকে জাহান্নামের পথে, গুনার পথে কেমন নিয়ে যাবে। ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই মহামারীর জন্য, ক্যান্সারের জন্য বিষাক্ত জিনিস নফসে আম্মারার মনের অবৈধ চাহিদা আর ইবলিসের শয়তানি, এটা ক্যান্সার, এটা বিষ। আল্লাহ পাক দুইটা বিষনাশক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা বিষনাশক? কয়টা বিষনাশক? বিষ কয়টা? আমাদের জীবনের জন্য বিষাক্ত জিনিস দুইটা। একটা নফসে আম্মারার হুকুম, আর একটা হলো শয়তান ইবলিসের। আল্লাহ ফরমান, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, দুইটা তোমার বিষনাশক দিয়েছি। একটা বিষনাশকের নাম তওবা, আর একটা বিষনাশকের নাম হলো ইস্তেগফার। সুবহানাল্লাহ। ঠিক কিনা? ইবলিস নফসে আমরা চেষ্টা করি যত গুনাহ করুক না কেন, আপনি যখন তওবার হাত উঠাবেন আল্লাহর দরবারে চোখের পানি দিয়া তওবা করবেন, 3 শর্ত আছে তওবা করার। এই 3 শর্ত পাওয়া যাইতে হবে। অতীতের গুনার উপরে লজ্জিত হবেন, যখন তওবা করবেন গুনার থেকে বেঁচে থাকবেন, আর ভবিষ্যতে তওবা করবেন না এই অঙ্গীকার করবেন। এই 3 শর্ত সাপেক্ষে আপনি তওবা করলে আল্লাহ পাক বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। রাসূল বলেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করেছে খালেস মনে, তার গুনাহকে আল্লাহ পাক ডিলিট করে দিয়েছে, আর দেখাও যাবে না। এটা হলো তওবা। আর একটা কি? ইস্তেগফার। ইস্তেগফার কি জানেন? ইস্তেগফার হইল ইস্তেগফারের 3 শর্তের কোনো শর্ত দরকার নাই। যেই কোনো সময় বান্দা ইস্তেগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার গুনাহ মাফ করেন, আল্লাহ আমার গুনাহ মাফ করেন। এটা হলো ইস্তেগফার। এই ইস্তেগফারের ব্যাপারে সূরা নূহ মধ্যে 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম
তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, গুনাহ মাফ চাও। গুনাহ মাফ চাওয়ার পরে ফলাফল কি? 1 নম্বর ফলাফল, ইন্নাহু কানা গাফফারা। গুনাহ মাফ চাইলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে গুনাহ মাফ করে দেবে। তাহলে গুনাহ মাফ করাতে কি লাগবে ভাই? জোরে জোরে ইস্তেগফার লাগবে, তওবা লাগবে, ঠিক না বেঠিক কোন? এই 1 ফলাফল। 2 নম্বর আয়াতে এরপরে কি কয় আল্লাহ পাক? ওয়া ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা। ইস্তেগফার করলে গুনাহ থেকে আল্লাহ পাক 2 নম্বর নিয়ামত দিবেন। আসমানকে, আকাশকে হুকুম দিবে, হে আকাশ মেঘমালা হইয়া তুমি রহমতের বৃষ্টি বর্ষণ করো। এই যে ইস্তেসকার নামাজ পড়লাম, আমরা ইস্তেগফারে নাই, আমরা গুনাহ মাফ চাই নাই। হুজুরের কাছে গেছি, হুজুর যেমনি দোয়া করছেন দোয়াটা আমিন আমিন করছি। ইস্তেগফার অন্তরে থাকলে গুনাহ যদি আমি মাফ করতে পারতাম, আল্লাহর ওয়াদা কোরআনের ভিতরে আল্লাহ কি করবে? ইউসিলিস সামা আলাইকুম মিদরা। 1 নম্বর লাভ কি? গুনাহ মাফ হয়ে যাবে। কোন ইস্তেগফার 1 নম্বর মাফ কি? আল্লাহর ওয়াদা কি? এটা হাদিস না কোরআন, বুঝেন নাই? 1 নম্বর ওয়াদা কি? গুনাহ মাফ। 2 নম্বর ওয়াদা কি? বৃষ্টি বর্ষণ করে দিবেন। কে? না দুবাই সরকার, বৈজ্ঞানিকরা, দার্শনিকরা? কৃত্রিম বৃষ্টি, ফালতু। আল্লাহর গজবটা নিয়ে আনছে। গেল নি 2টা। আমার কথা শুনে না, যে রহমতপুরি আছে সে ওয়াজ শুনবো, আমারটা শুনে না। শুনতেছেন? এটা কথা কই। হাসান বসরি জানেন? নাম শুনছেন? হাসান বসরি আল্লাহর ওলি। একটা রাবিয়া বসরি, একটা হাসান বসরি। ওটা মহিলা, এটা পুরুষ। মিন কেবারি তাবেইন, অর্থাৎ বড় তাবেইন, যারা সাহাবার কোলে পালিত হয়েছেন, সাহাবার থেকে ক্লাস করছেন, সবক পড়ছেন, তালিম তরবিয়ত পাইছেন। রসুলকে দেখেন নাই, কিন্তু সাহাবাদের দুলাল হাসান বসরি আল্লাহর ওলি, বড় মুহাদ্দিস, হাজার হাজার হাদিসের বর্ণনাকারী হাসান বসরি রাহিমাহুল্লাহ, আল্লাহর কুতুব, নিজের খানকাতে বসে আছে। শুনেন মজার কথা, এটা শেষ কথা। ওই মসজিদের পাশে আরো কিছু আলেম ওলামা আছে। হাসান বসরি সাহেবের কাছে একটা লোক আসছে, কানতে 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 অস্থির। হাসান বসরি, ভাই তুমি কান্দো কেন? কি ব্যাপার? কি হয়েছে? কোনো বিপদ? হুজুর আমার একটা বড় বিপদ আছে। কি বিপদ? হুজুর আমি তো নেক কাজ করতে পারি না, সওয়াবের কাজ করতে পারি না, আল্লাহর বিধান একটা মানতে পারি না। গুনার গুনাহ হয়, সকালে গুনাহ, বিকালে গুনাহ, রাত্র গুনাহ, কবিরা সগীরা। আমি গুনার মধ্যে হাবুডুবু খাইতেছি হুজুর। আমি কিভাবে আল্লাহর কাছে মুক্তি পাবো? গুনার থেকে মুক্ত পাবো কিভাবে? হুজুর আমাকে একটা আমল বাতাই দেন, যে আমল করলে গুনার থেকে আমি বাঁচতে পারবো। সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা, এরকম প্রশ্নকারী কি এখানে আছেন? কেউ দরকার আছে নি প্রশ্নটার জবাব? আছে? আমরা গুনাহ করি, গুনাতে বাঁচতে চাই। প্রশ্নটা আছে কিনা আমাদেরও প্রশ্ন। হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাজুল, এই বেটা শোন, গুনার থেকে বাঁচতে চাস, ফাস্তাগফির রাব্বাক, ইস্তেগফার করো বেশি বেশি করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম নবী হওয়া সত্ত্বেও প্রতিদিন 100-এর উপরে ইস্তেগফার করতে। সব চায় পৃথিবীর মধ্যে কোনো মায়ের সন্তান নাই যার ইস্তেগফার লাগবে না। নবী যদি লাগে, উম্মতের লাগবে কি লাগবে না? কোন? এবার আবার মনে সন্দেহ হয়ে গেছে আপনাদের, ইস্তেগফার মানে গুনাহ মাফ চাওয়া। তাহলে আমার নবীর তো গুনাই নাই, নিষ্পাপ, উনি কি মাফ চাইলেন? ইস্তেগফার কি করলেন? এরকম প্রশ্ন একটা আপনার মনে মনে আসছে না? আসছে? হ্যাঁ, এটা আকীদার মাসলা, এটা বড় জরুরি মাসলা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক বলেন, ইসলাম যখন বিজয় হয়ে গেল, মানুষ ধড়াধড় ইসলামের মধ্যে প্রবেশ করতেছিল, ঠিক এই সময় আল্লাহর নেয়ামত আল্লাহ দিলেন আমার নবীর মেহনতে, দিনের উপরে
কাজ করার জন্য নবী পুরা জীবন কোরবান করে দিয়েছেন। দাওয়াত তাবলীগের জন্য, খানখাই নিজামের জন্য, কোরআনের তালিম শিক্ষা দীক্ষার জন্য, ঠিক না ঠিক বলেন? সব করার পরে দিনের যখন বিজয় আসো, আল্লাহ পাক হুকুম দেন, হুজুর ফাসাব্বিহ, আপনি এখন তাসবিহ তাহলিল পড়েন, সুবহানাল্লাহ বলেন, অর্থাৎ আল্লাহর পবিত্রতা বয়ান করেন। আচ্ছা, এটা বুঝলাম, আল্লাহর পবিত্রতা বয়ান করুন। আর কি? ওয়াস্তাগফিরহু, আপনি গুনাহ মাফ চান। এবার আমাদের কিছু অজ্ঞ লোক যারা তাফসিরও জানে না, হাদিসও জানে না, নীতি নিমালাও জানে না, ফাস্তাগফিরুর শাব্দিক অর্থ মাপ চাওয়া আল্লাহর কাছে, মাপ চাওয়া আল্লাহর কাছে। কত গুনাহ না থাকলে, নবীর গুনাহ না হইলে মাপ চাইল কেমন? কিন্তু সে ওই আয়াতটা পড়ে না, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। নবীজি, আপনি তো গুনাহগার না, আপনি নিষ্পাপ, আপনি নিষ্পাপ। এরপরে যদি কোনো ভুল ত্রুটি হয়, আগের পিছনের সব আমি আল্লাহ অগ্রিম মাফ করে দিলাম। এই আয়াত নাই, শুধু ওইটা পড়ছে ফাস্তাগফিরু, ইস্তিগফার করেন। এই বন্ধুরা শুনেন, দুই কারণে নবীরা ইস্তিগফার করে। কয় কারণে? এক কারণ হইল নবীরাও তো মানুষ, তাই মানবিক কারণে কিছু ভুল চুক হইয়া যায়, ত্রুটি বিচ্যুতি হইয়া যায়। যেমন মুসা আলাইহিস সালাম এক কিপ্তিকে থাপ্পড় মারছিল নি একটা, এটা কি মরিবাল্লায় মারছিল না সংশোধনের জন্য, এসলার জন্য? কিন্তু অঘটন ঘটে গেছে, লোকটা বরদাস্ত করতে পারে না, এটা মারা গেছে। মুসার বিরুদ্ধে কেস মামলা হয়ে গেছে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন মুসা নবীর ব্যাপারে, যে থাপ্পড় মারলো, কয়ে হাজা মিন আমালি শয়তান, আল্লাহ আমি তো ইসলার জন্য মারছিলাম, তাকে ভালো করার জন্য, সেটা মরে যাবে আমি জানি না, আমার দ্বারা এটা আমি যে কাজটা করছি এটা আমার নাই, এটা তো শয়তানের আমল হয়ে গেছে, আমার অন্তরে তো এইগুলা নাই, ইচ্ছা কিন্তু আমি করি নাই, আমি তো এটা অ্যাক্সিডেন্ট। এমন অ্যাক্সিডেন্ট নবী করছেই করে না, কথা কয় না। আচ্ছা, হয়তো ইউসুফ নবী যখন ইয়ের সঙ্গে আপনার জুলাইখার সঙ্গে ইয়ে করতে গেল, সেখানে ফাহাম্মাদ বিহি ওয়াহাম্মা বেহা, যুবক টকবকে যুবক হিসাবে সে যখন গুনার দাওয়াত দিচ্ছিল, মনের ভিতরে কিছু বাসনা চলে আসছিল, আল্লাহ পাক তাকওয়ার অলংকার দিয়া তাকে গুনার থেকে হেফাজত করেছেন, ঠিক কিনা? আমার বিশ্বনবীর কথা শুনবেন, তিরমিজির হাদিস, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা ইউগান্নু আলা কালবি, আমার কলবের মধ্যেও মাঝে মধ্যে গুনাহের মেঘ মালার ছায়া পড়ে, তখন আমি আস্তাগফিরু মিয়াতা মাররা, আমি 100 বার ইস্তিগফার করি, তখন মেঘমালা পরিষ্কার হইয়া নূর আসি যায়। আম্বিয়া কেরামের কাছেও ডিস্টার্ব করতে চায়, পারে না, তারা তো মাসুম নিষ্পাপ, কিছুতে পারে না। আমাদেরকে ডিস্টার্ব করলে আমরা সঙ্গে সঙ্গে সারেন্ডার করি, গুনাহ শুরু করি, ঠিক না বেটি কোন? আচ্ছা, তো যাই হোক, কথা লম্বা হয়ে যেতেছে। তো এই লোকটা আসিয়া গুনাহ মাফের জন্য আমল চাইছে। হাসান বসরি কইছে, ইস্তাগফিরু, গুনাহ ইস্তিগফার করো, তোমার গুনাহ মুক্ত জীবন পাইয়া যাইবা। 2 ঘন্টা পরে আরেক লোক আসে, হুজুর অনাবৃষ্টির কারণে সব সর্বনাশ, বৃষ্টি চাই, আর গরম সহ্য করতে পারতেছি না, হুজুর আপনি এত বড় বলি, আপনি একটু দোয়া করেন না, বা কোনো আমল বাতাই দেন, আমরা যে আমলটা করলে আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাযিল করব। তখন হাসান বসরি কয়, ইস্তাগফিরু রাব্বাকুম, যাও ইস্তিগফার করো। দেখছেন সমস্যা ভিন্ন ভিন্ন, সমাধান এক। এটার নাম কি? ইস্তিগফার। আল্লাহু আকবার, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। পরের দিন আরেকটা লোক আসছে, আসে গো, ইয়ার হযরত, আমি আজকে 12 বছর হয়ে গেছে বিয়ে শাদী করছি, আমাদের ডাক্তারিভাবে আমাদের কোনো দুর্বলতা নাই, আল্লাহ পাক কোনো সন্তান দেন নাই, এখন সন্তান দেওয়ার জন্য আপনি একটু কোনো আমল বাতাই দেন। আমরা হিসাবে যাই না, হুজুর একটু তাবিজ দেন আমার বাচ্চা হওয়ার জন্য। হাসান বসরির কাছে গেছে, হাসান বসরির কাছে যাওয়ার পরে হাসান বসরি ইস্তাগফিরু, সন্তান চাও ইস্তিগফার করো, গুনাহ মাফ চাও, আল্লাহ সন্তান দিয়ে দিন। আরেক বেটা যাইয়া কয়, হুজুর আমার বাগান টাগান সব পচে গেছে, কোনো ব্যবসা বাণিজ্যে উন্নতি হয় না, লস আর লস, লস আর লস, আমাকে একটু আমল দেন, যে আমার দ্বারা আমার ফ্যাক্টরি ভালো হয়, আমার ব্যবসা ভালো হয়, বাগান টাগান ভালো হয়।